হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা একদম ঘরোয়া পদ্ধতিতে ডিমের ঝোলের রান্নার রেসিপি শেয়ার করব। তো ঘরোয়া পদ্ধতিতে এই জন্যই বলছি, কারণ আমি এটা বাড়িতেই রান্না করি। আমি যেটা রান্না করি সেটাই আমি ভিডিওতে দিই। আমি আলাদাভাবে ভিডিওতে দেবো বলে কিছু রান্না করি না। আর আজকে যে ডিমের ঝোলটা আমি করছি সেটা খেলে পরে একঘেয়েমি যে আমরা ডিমের কষা খাই বা ডিমের কারি খাই, হ্যাঁ, সেটার বাইরে কিছু একটু ঝোল ঝোল থাকবে, সেটা খেতেও খুব ভালো লাগে। আর এটা খেলে পরে একদম ছোটোবেলার কথা মনে পড়বে। ঠাম্মা, বড় মা, জেঠিমা যেভাবে রান্না করতো ঠিক সেইভাবেই আমি আজকে ডিমের ঝোলটা রান্না করব। তো চলো দেখে নাও আমি কিভাবে ডিমের ঝোলটা রান্না করি। তো আমি প্রথমেই ডিমটা সেদ্ধ করে নিলাম। আমি ডিম সেদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করি না, এমনি আমি কড়া আছেই ডিমটা সেদ্ধ করি, তাতে খুব ভালো হয়। আর তারপরে আমি কড়াইতে যখন আমার ডিমটা ছেলা হয়ে গেল, এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে গ্যাসে কড়া আছে বসিয়ে দিলাম, দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর রসুন সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিই। সেটাকে আমি মিডিয়াম আছে একটু লাল 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 করে ভেজে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেলে হালকা আর কি তার মধ্যে আমি ছোটো 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 চৌকো চৌকো করে আলু কাটা আছে, এই আলু কাটাটা আমি তার মধ্যে দিয়ে দিই। দিয়ে এবার আমি ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিই। লবণ হলুদ দিয়ে মিডিয়াম আছেই আমি পুরো পেঁয়াজ, রসুন, আলু সবটাকেই ভাজি। মোটামুটি ভাজা যখন হয়ে যায়, আলুটা দেখে বোঝা যায় একটু 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 ভাজা ভাজা ভাব আলুটার মধ্যে চলে আসে, তখন আমি তার মধ্যে আমার আগে থেকেই যেহেতু ফ্রিজের মধ্যে মশলা করা ছিল, জিরা আর আদা আর দুটো শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্স করে আমার বাটা থাকে এটা ফ্রিজের মধ্যে, এটা আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশ কষানোই এক কথায়, নিয়ে সেটাকে কষাতে হবে, মিডিয়াম আঁচেই সেটাকে কষাতে হবে। দিয়ে আলুটা এবং মশলাটা, আলুটাও মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে আর মশলাটাও মোটামুটি কষানো হয়ে যাবে। তখন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এমনিতেই দেখে বোঝা যায়, কারণ তেলটা ছাড়তে শুরু করে, মশলার থেকে গাটা ছেড়ে দেয়। এবার আমি কি করি, একটু উষ্ণ গরম জল করে সেই ডিমের ঝোলের মধ্যে আমি দিয়ে দিই। ডিমের ঝোলের মধ্যে যখন আমি দিয়ে মিডিয়াম আছে, ঝোলটা কি খুব বেশিও করি না আবার খুব অল্পও করি না, হ্যাঁ, খুব ঘনও না আবার খুব পাতলাও না, মাঝারি ঝোলটা হয় আর কি। দিয়ে আমি জল দিয়ে দিই, তারপর আমি ঢাকা দিয়ে এই 5-7 মিনিট রাখি। 5-7 মিনিট রাখার পর আলুটা যখন একটু মোটামুটি সেদ্ধ হয়ে আসে, তখন আমি ডিমটা তার মধ্যে দিয়ে দিই। ডিমটা দিয়ে আমি ডিমগুলোতে একটুখানি খুন্তির কোনা দিয়ে একটু ফুটো ফুটো করে দিই, যেন ডিমের মধ্যে ঝোল টোলগুলো ঢোকে। এইভাবে আমি এবার কড়া আছে ডিমের ঝোলটা একটু ফুটাই। ডিমের ঝোলটা ফুটিয়ে নেওয়া যখন হয়ে যায়, তখন আমি গ্যাস বন্ধ করে দিই। আর এবার দেখতেই পাচ্ছ আমার ডিমের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। এইভাবে আমি ডিমের ঝোলটা রান্না করি, আর খুব রিচ হয় না, আর খেতেও খুব সুস্বাদু হয়, একদমই অন্যরকম স্বাদের ডিমের ঝোলটা হয়ে যায়। তো তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই ডিমের ঝোলটা একদিন রান্না করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো বলো, তোমাদের রান্না করে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। ওকে, টাটা, বাই বাই।